বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদের সুযোগ সীমিত, তাই রাজপথে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে সুযোগ সীমিত বলে জামাত ইসলাম রাজপথে নামার সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে বলে জানিয়েছে দলটির নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি আসলে একটি ম্যান্ডেটবিহীন সরকার। তারা কখনোই জনগণের দুঃখ দৈন্যদশা বুঝবে না, বরং তারা চাঁদাবাজি, রাহাজানি, খুনোখুনিতে ব্যস্ত। তাই আমাদের বাধ্য হয়ে রাজপথে নামতে হচ্ছে। এরপর জানাবো, খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে এমপি হানজালা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন মাদারীপুর ১ আসন শিবচরের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালা। আগামীকাল ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারিও যাবেন। এছাড়াও যাবেন জামাতের ৪ জন সংসদ সদস্য। পাশাপাশি বিএনপির স্পিকার হাফিজউদ্দিন আহমেদও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করবেন। এদিকে আমরা এখনো জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি বললেন নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবের 2 বছর হতে চলেছে। এ উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকার রায়ের বাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, আমরা তখন বিপ্লবী সরকার গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তারেক রহমান আমাদের পরামর্শ দিয়েছিলেন বিপ্লবী সরকার দরকার নেই। তাই আমরা সেদিন অন্তর্বর্তীকালীন সরকার গড়ে তুলেছিলাম। এখন তারা সেই সুযোগটা নিয়েছে, আর তারা আমাদের নানাভাবে হ্যারাসমেন্ট করছে। বিএনপি হচ্ছে দুমুখ সাপ। জানাবো, ভার্চুয়ালি শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি। ফেনীতে মহিপালে জুলাই আন্দোলনের পৃথক 4টি হত্যা মামলায় শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়ে পুলিশ সদস্যকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এবং সর্বশেষ জানাবো, পানি প্রবাহ ব্যাহত করায় যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা শামিল বলল পাকিস্তান। তীব্র তাপপ্রবাহ এবং পানি সংকটের আশঙ্কার মধ্যে সিন্ধু পানি চুক্তি বা আইডব্লিউটি একতরফাভাবে স্থগিত করায় ভারতের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। ইসলামাবাদে আয়োজিত দ্য ইন্ডাস ওয়াটার্স ট্রিটি বা আকি ইনস্ট্রুমেন্ট ফর পিস অ্যান্ড রিজনাল স্টাবিলিটি শীর্ষক সম্মেলনে পাকিস্তানের নেতারা এই সিদ্ধান্তকে অবৈধ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে সংসদে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না, তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, যদি বিএনপি এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে আমরা সেখান থেকে খুবই হতাশার মধ্যে পড়ব বলে জানান তিনি আরও জানান, তাই নতুন করে যে কোনো ধরনের কার্যক্রম চালানোর জন্য অবশ্যই বিএনপিকে 100 বার ভাবা উচিত। যদি এই বিষয়গুলো তারা করতে না পারে তাহলে ভবিষ্যতে সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব না।
তাই বিএনপির কাছ থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না, আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি, আমরা রাজপথে থেকে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই বলে জানান তিনি। মূলত জামাত ইসলাম চায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে। বিএনপি তারা ক্ষমতায় আসার আগে বারবার জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন কথা বললেও প্রকৃতপক্ষে তারা জুলাই সনদ বাস্তবায়নের কোনো কার্যক্রমই আসলে শুরু করেনি। তাই নতুন করে এই বিষয়গুলো সামনে আসার পরই সবাই যার যার জায়গা থেকে বিএনপির এই কার্যক্রমগুলো নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। বরঞ্চ বিএনপি জনগণের গণভোটকে তারা মেনে নিচ্ছে না। অবস্থায় বিএনপির এই ধরনের কার্যক্রম থেকে সবাইকে বাধ্যতামূলকভাবে জামাত ইসলাম তারা এমন ধরনের কিছু করতে চায় যেটা সবার জন্য খুব সুইটেবল কার্যক্রম হয়। এজন্য জামাত আলোচনায় বিশ্বাসী না, তাই তারা রাজপথে নেমে সমস্ত বিষয়গুলোর মীমাংসা করতে চায়। খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে এমপি হানজালা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা। আগামীকাল ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। আজ আমার দেশকে পীরজাদা হানজালা এসব কথা বলেছেন। যদিও বাংলাদেশের কিছু কুখ্যাত আলেম রয়েছে, তারা ইতিপূর্বে জানিয়েছিলেন যে শিয়ারা নাকি কাফের। তাহলে বর্তমান যে বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি এই ইমাম খোমেনির জানাজায় যাচ্ছেন, পাশাপাশি স্পিকারের পাশাপাশি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যাচ্ছেন, পাশাপাশি যাচ্ছে আরও বিভিন্ন অনেকেই, বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামের 4 জন সংসদ সদস্য যাচ্ছে। এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা খামেনির জানাজায় যাচ্ছে। আর বিষয়টি নিয়ে বাংলাদেশের আহমেদুল্লাহ হুজুরের মতো বড় বড় শায়েকরা তারা বলেছিলেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা শিয়ারা নাকি কাফের। তাহলে কাফেরদের জানাজায় যাচ্ছে তারা, এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি বন্ধুরা, ইরানের যারা শিয়া রয়েছে তারা কিন্তু হজ পালন করতে পারে। সুতরাং কেউ যদি তাদেরকে কাফের ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়া কতটা যুক্তিসঙ্গত এবং সত্য বলে আপনি মনে করেন সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাহলে মূলত বাংলাদেশের মানুষ কাদের কথা শুনবে? তারা কি আহমেদুল্লাহ হুজুরের বক্তব্যগুলো নেবে, নাকি সৌদি আরব যে শিয়াদেরকে হজ করার সুযোগ দেয়? তাহলে কাফেরদের তো মক্কা মদিনায় যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে ইরানকে কেন তারা হজের সুযোগ দেয়? তাহলে কি আহমেদুল্লাহ হুজুররা মিথ্যা কথা বলে? সে বিষয়টি সম্পর্কে আপনি কি মনে করেন সেটি আমাদেরকে কমেন্ট করে আমাদের দর্শকদের আপনি জানিয়ে দিতে পারেন। আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি বললেন নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবে 2 বছর হতে চলল। জুলাই বিপ্লব করেছি, এদেশের মানুষ যে জুলাই বিপ্লব করেছে তার জন্য আমরা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ চেয়েছি সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাইনি বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলাম মূলত একটি রাজনৈতিক দলের কারণে আমরা সেটি করতে পারিনি। তৎকালীন সময়ে আমরা বিএনপির কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছিলাম, তাদের পরামর্শ শুনে তখন যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। এ সময় নাহিদ ইসলাম বলেন, তৎকালীন সময়ে আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম। তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে না, বিপ্লবী সরকার গঠন করার প্রয়োজন নেই, তোমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো। তার পরামর্শ নিয়ে, বড় ভাই হিসেবে পরামর্শ নিয়ে আমরা তখন কিন্তু বিপ্লবী সরকার গঠন করিনি। এরপর বর্তমান সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আমাদের খোঁটা দেয়, আপনারা এত কিছু পারলে তৎকালীন সময়, তাহলে বিপ্লবী সরকার কেন গঠন করেননি? আরে বিপ্লবী সরকার গঠন করা তো আপনাদের নেতা তারেক রহমানই আমাদেরকে নিষেধ করেছিল। তৎকালীন সময় আমরা তারেক রহমানের কথা শুনে যে বাংলাদেশের মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছি, সেই বিপর্যয় এখন আমাদের পোহাতে হচ্ছে। কারণে মূলত সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, এমন কোনো সন্ত্রাসী কাজ নেই যেটা বর্তমান সময় হচ্ছে না। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করেছে, বর্তমানেও ঠিক একই কায়দায় আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় বসে তারা একই কাজ করছে। আর তারা এখন বড় বড় কথা বলছে। 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ পাইনি। আর তারা 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলনে সরকারের
তৎকালীন সরকারে কিছুই হয়নি। তারা এখন বলে তাদের আন্দোলনের ফসলই নাকি এই জুলাই বিপ্লব। কতটা হাস্যকর এই রাজনৈতিক দলটি বলে এমন কথাই জানিয়েছেন নাহিদ ইসলাম। ভার্চুয়ালি শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি। ফেনীর মহিপালে জুলাই আন্দোলন চলাকালে পৃথক 4টি হত্যা মামলার শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়ে পুলিশ সদস্যকে দেখে নেয়ার হুমকি দিয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার ফেনী সদর মডেল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান পৃথক 4টি হত্যা মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। হুমকি দেওয়ার তথ্য মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তাদের একজন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে থানা সূত্র থেকে জানা যায়। আদালত সূত্র থেকে জানা যায় ফেনী মডেল থানার পুলিশ ইন্সপেক্টর সাইদুল ইসলাম শাহী হত্যা মামলার তদন্তকারী যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে ওই আওয়ামী লীগের নেতা তিনি হুমকি ধামকি দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ পরবর্তীতে যখন ক্ষমতায় আসবে তখন নাকি তাদেরকে দেখে নেওয়া হবে। জুলাই আন্দোলনের সময় তার এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মূলত তার বিরুদ্ধে এই মামলা হয়েছে। এই মামলায় মূলত বিষয়গুলো সবাই খুবই গুরুত্ব সহকারে দেখেছে। অনেকেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখলেও প্রকৃতপক্ষে আসলে বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছে, কারণ তারা সারা দেশ জুড়ে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।